এখানটায় দেখতে পাচ্ছি যে ফুচকা বেলা হচ্ছে আর হচ্ছে ফুচকা বেলছে। আর এখানটায় কি কি ফুচকা পাওয়া যাচ্ছে দেখে নাও একটু। তো এখানটায় হচ্ছে ফুচকা ভাজা হচ্ছে 10 টাকার 10টা। হাজার আমাদের আছে 500 480। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ যাচ্ছি ফুচকা গ্রামে, ঠিক আছে। তো আমার এই ফার্স্ট টাইম যাওয়া, দেখি ওখানটায় গিয়ে সব অনেক ভিডিও দেখেছি, ভিডিও দেখেই আজকে মেন যাওয়া। চলো গিয়ে দেখা হচ্ছে। আর আজকে আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার একটা ফ্রেন্ড যাচ্ছে। আর ফ্রেন্ডটাকে কেন নিচ্ছি তাও বলে দিচ্ছি, আজকে গাড়ি নিয়ে যাচ্ছি, কারণ ওই যে জায়গাটায় যাচ্ছি ওখানে পুরো অ্যাড্রেস আমি ওখানে গিয়ে দেবো, ঠিক আছে। আর ওখানটায় গেলে নৈহাটি, ব্যান্ডেল, তারপরে কাছনাপাড়া হয়ে যেতে হয়, বাট আমার এখান দিয়ে কল্যাণী ব্রিজ পার হয়ে বেশিক্ষণ টাইম লাগে না, যার জন্য আজকে গাড়ি নিয়ে বেরিয়েছি। তো আমি তো গাড়ি চালাতে ভালো পারি, যার জন্য আরেকজনকে সঙ্গে নিয়েছি। যাই হোক, ও ব্লগে আসবে না, তো চলো ওখানটায় যাই। আর আগে আগে কি হয় দেখতে থাকো। আর একটা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো ব্লগটা দেখতে থাকো, আগে কি হয় যা হয় তোমাদের দেখাবো, চলো দেখতে থাকো। এখন কল্যাণী যাচ্ছি গঙ্গার ওপর দিয়ে, ঠিক আছে। দারুণ লাগছে। পেছনে রয়েছে কল্যাণী ব্রিজ। কল্যাণী ব্রিজটা জাস্ট ক্রস করে এসে এদিকে ডান দিকে রাস্তাটা ধরে সোজা যেতে হবে। তো চলো আগে চলো দেখাচ্ছি। তো ফ্রেন্ডস চলে এসেছি ফুচকা গ্রামে, ঠিক আছে। এসেই এখানটাই প্রত্যেকটা বাড়িতে ফুচকা, ঠিক আছে। আমি সত্যি কথা এরকম কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি, খুবই ভালো লাগছে। আর এখানে এসেই এখানটায় দেখতে পাচ্ছি যে ফুচকা বেলা হচ্ছে আর ভাজাও হবে, দেখাচ্ছি সব একে একে। আপাতত এই যে সব হচ্ছে ফুচকা বেলছে। আপনাদের বাড়ি কি এখানটায়? এই যে ফুচকা বেলা হচ্ছে এখানে। ফুচকা বেলে বেলে রাখা হয়েছে, ওই যে ওখানে সব ফুচকা বেলছে। চলো ভেতরে ভাজা হচ্ছে। তো এখানটায় হচ্ছে ফুচকা ভাজা হচ্ছে। তুমি ভাজো নাকি? এখানে কি তোমাদের ফুচকা পাইকারিও যায়? আর এখানে 10 টাকা ফুচকা কটা করে দেওয়া হয়? 10 টাকার 10টা। এই যে এখান থেকে ফুচকাগুলো নিয়ে ওখান দিয়ে ফুচকা ভাজা হচ্ছে। ফুচকা ভাজারও আলাদা আলাদা সব টেকনিকগুলো আছে, দেখে নাও তোমরা। পাইকারি কিরকম রেটে দেওয়া হয়? পাইকারি হাজার বিভিন্ন রকমের আছে। হাজার কত? হাজার আমাদের আছে 500 480। তোমাদের ফুচকা স্টলের নাম কি এখানটায়? পাল ফুচকা স্টল। আচ্ছা, পাল ফুচকা স্টোর, আমি যেখানে চলে এসেছি আজকে। তো ফ্রেন্ড, আমি কিন্তু এদের কাউকেই চিনি না, ঠিক আছে। আমি এদেরকে এসে বললাম যে আমি একটা ভিডিও করতে চাই, তাই কিন্তু করতে দিল। সত্যি এরা খুবই ভালো মানুষ, ঠিক আছে, যার জন্য কিন্তু আমাকে এখানটাই, ওদের বাড়ির ভেতরে কিন্তু, ওইটা কিন্তু বাইরেও ভাজা হচ্ছে না, ঠিক আছে। থ্যাংক ইউ গো, খুব ভালো লাগলো তোমাদের এখানে এসে, ঠিক আছে। আসছি, হ্যাঁ। তো ফ্রেন্ড, এইদিকে তো সব এখন ফুচকা ভাজা হচ্ছে, ঠিক আছে। ফুচকা হচ্ছে, এখন বাজে কটা বাজে? এখন 4:30 বাজে। 5টার থেকে সব ফুচকা এখানে বসবে, এখনো কেউ বসেনি। তো আমরা এখানে একটা মন্দির আছে, খুব সুন্দর মন্দির, সেই মন্দিরটা দেখতে যাচ্ছি এবং তোমাদেরও দেখাবো, চলো। Press the bell icon on the YouTube app and never miss another update. তো ফ্রেন্ডস, আমার পেছনে তো দেখতেই পারলে একটা গঙ্গা, যেটা হচ্ছে রাসমণি ঘাট বলে, ঠিক আছে। আর এই যে এখানে রয়েছে মা কালীর একটা মন্দির, আর এখানে রয়েছে শিব মন্দির, ঠিক আছে। সত্যি বলছি দারুণ লাগছে, বিকালের টাইমে আসলে সত্যি খুব ভালো লাগবে। আর এখানটায় যারা আসবে, কি করে আসবে, কাছনাপাড়া নামবে,
নেবে, ওখান থেকে টোটো ধরে শহীদ পল্লী বললে যে কেউ এখানে নিয়ে চলে আসবে। তাহলে এসে জানিও কেমন লাগছে, সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর যেটার জন্য আমরা এসছি ফুচকা খাওয়ার জন্য, এখানে বিভিন্ন রকমের ফুচকা পাওয়া যায়, ঠিক আছে, সেইগুলো তো অবশ্যই দেখাবো। তো আমরা এখানে এখন একটু থাকবো, ততক্ষণ তোমরা এই মন্দিরগুলো একটু দেখে নাও। কি দারুণ লাগছে, আমাদের এখানে তো ঘোরা হয়ে গেল। তো এবার যাবো সেই ফুচকা খেতে। আর এখানে না অনেক রকমের ফুচকা পাওয়া যায়, ঠিক আছে, চিকেন ফুচকা, আইসক্রিম ফুচকা, নাম শুনেছো? চলো দেখাচ্ছি। তো এখানে ফুচকা খেতে চলে এলাম। কি কি ফুচকা পাওয়া যাচ্ছে এখানটায়? চকলেট, দই, চিজ, পাপড়ি চাট, চাটনি ফুচকা আর জল ফুচকা তো আছে। জল ফুচকা কত? 10 টাকার? 10 টাকা 10টা। 10 টাকার 10টা, ঠিক আছে। কি ফুচকা খাবি? চিকেন ফুচকা কত এক প্লেট? 8 পিস 50 টাকা। 8 পিস 50 টাকা, তাই তো? তাহলে এক প্লেট চিকেন ফুচকা। আমি ফার্স্ট টাইম ট্রাই করব চিকেন ফুচকা। এখানটায় তৈরি হচ্ছে আমার চিকেন ফুচকা। ফার্স্টে দিয়ে দিল শসা, ফার্স্টে আলু দিয়ে দিয়েছে, এখন দিয়ে দিচ্ছে শসা দিচ্ছে, নেক্সট বাদাম দিয়ে দিচ্ছে। এই যে সেই চিকেন, এখন চিকেন চলে যাবে ফুচকার ভেতর। ফার্স্ট টাইম, কেমন কম্বিনেশন হবে জানি না, খেয়ে বলছি। আপনার বাড়ি কি এখানটায়? হ্যাঁ, এখানেই বাড়ি। ও, এখানে বলতে দোকানটা এখানে, বাড়িতে ওই সাইডে। বাড়িতেই ফুচকা ভাজা হয়? হ্যাঁ, বাড়িতে। এটা আপনার বাড়িরই ফুচকা, তাই তো? হ্যাঁ। ও, আপনি কি শুধু এখানে বিক্রি করেন না পাইকারিও যায়? না, পাইকারি দিই না। আপনার শুধু এখানে বিক্রি হয়, তাই তো? আপনার দোকানের নাম কি আছে? আহারে বাহারে। আহারে বাহারে, তাই তো? তো এখানটায় যে আসবেন এই আহারে বাহারে চলে আসবেন। আর ফুচকাটা কেমন খেতে লাগছে আমি একটু পরে বলছি। তো ফুচকা চলে এলো, খেয়ে দেখছি হ্যাঁ কেমন। আমার লাইফে ফার্স্ট টাইম চিকেন ফুচকা। খুব সুন্দর লাগছে খেতে। ঝাল ঝাল খেতে লাগছে, দারুণ লাগছে খেতে। আর হচ্ছে এক প্লেট ফুচকা কিন্তু 8 পিস রয়েছে, ঠিক আছে। আমাদের ওইদিকে কিন্তু 6 পিস দেয় যে কোনো ফুচকা। চিকেন ফুচকা তো পাওয়া যায় না, দই ফুচকা পাওয়া যায়। তো দই ফুচকাতে কিন্তু 6 পিস দেয়, এখানে কিন্তু 8 পিস দিয়েছে। যাই হোক, একা একা খেতে পারবো না, সঙ্গে একটা নিয়ে এসছি ছুটো, তাকে খাওয়াবো। এখানটায় কি কি ফুচকা পাওয়া যায় একটু দেখে নাও, যেগুলোর নামও শোনোনি কোনোদিন, ঠিক আছে। তো ফ্রেন্ড, আমাদের এখানটা থেকে চিকেন ফুচকা খাওয়া গেল, খুব ভালো লাগলো। আর এই কাকিমাটার দোকানে খেলাম, সত্যি কথা বলছি ব্যবহার খুবই ভালো। আসলে অবশ্যই আসবে, দোকানটার নাম হচ্ছে আহারে বাহারে, ঠিক আছে। খুবই ভালো লাগলো। আর সত্যি কথা, এখানে এসে যত কারোর সাথে কথা বললাম খুবই ভালো ব্যবহার করেছে, খুবই, আমার তো খুবই ভালো লাগছে। আর এখানটায় কি কি ফুচকা পাওয়া যাচ্ছে দেখে নাও একটু। চিকেন ফুচকা, চিংড়ি ফুচকা, চাটনি ফুচকা, চিজ ফুচকা, মটন ফুচকা, লোটে ফুচকা, ভেটকি ফুচকা, এগ ফুচকা, টক জল ফুচকা, দই ফুচকা, পমফ্রেট ফুচকা, আইসক্রিম ফুচকা। নাম শুনেছো কখনো এত রকম ফুচকার? যাই হোক, এখন খাবো দই ফুচকা। চলো। দই ফুচকা এক প্লেটে কটা থাকে? 6 পিস। কত এক প্লেট? এক প্লেট 30 টাকা। আচ্ছা, তো আমাদের দই ফুচকা রেডি হচ্ছে, খেয়ে রিভিউটা দিচ্ছি কেমন লাগে ফুচকা, ঠিক আছে। আমাদের দই ফুচকা রেডি হচ্ছে। এটাকে সে কি নবদ্বীপের দই বলছে, সেই দই ফুচকা নাকি? এটা টক দই। আচ্ছা, মিষ্টি দই ফুচকা নেই এখানটায়? এখানে কবে থেকে সব ফুচকা ভাজছে? অনেক বছর হয়ে গেছে। কত বাড়ি বাড়ি ফুচকা ভাজে এখানটায়? ও, ফুচকা কি আপনারাই ভাজেন নাকি বাড়িতে? আপনাদের পাইকারিও যায়?
তো চলে এলো দই ফুচকা, ঠিক আছে। দই ফুচকা খেয়ে বলছে কেমন। আর এটা নবদ্বীপের মিষ্টি, লাল মিষ্টি দই নয়, এটা হচ্ছে টক দইয়ের ফুচকা, ঠিক আছে। দু রকম ফুচকা খেয়ে পেট ভরে গেছে, ঠিক আছে। আর আমার সাথে একজনাকে নিয়ে এসেছি, এটা রুগী, কিছু খায় না কিছু না, ঠিক আছে। আর বেশি তো খাওয়া যাচ্ছে না। চলো দেখি এবার জল ফুচকা যেটা মেন, সেটা এখন ট্রাই করব, ঠিক আছে। ট্রাই করে বলছি, যেটা বলছে 10 টাকার 10টা। আর আমি যাকে নিয়ে এসেছি, ঠিক আছে, ও 5 টাকার ফুচকা খাবে, ঠিক আছে। ওকে এখান থেকে 5 টাকার ফুচকা দেওয়া হবে। খাবি তো 5 টাকার? খেতেই হবে তোকে। তোকে 5 টাকার ফুচকা খাওয়াবো, আমি নিয়ে এসেছি এত দূর, 5 টাকার ফুচকা না খাওয়ালে হয়। ফুচকা খাবো, বাটি নিয়ে নিয়েছি, খেয়ে বলছি। দারুণ লাগছে ভাই। লাস্টে দিয়ে দিল চাটনি ফুচকা। আর খেতে পারছি না, পেট পুরো লোড হয়ে গেছে। তো এই কাকিমার দোকানে ফুচকা খেলাম, যা ঝাল দিয়েছে, কিন্তু ঝাল হলেও কিন্তু খুব দারুণ লাগলো খেতে। তো কাকিমার নামটা কি একটু বলে দিন? নীলিমা রয়, তাই তো। যদি কেউ আসে এই দোকানে অবশ্যই জল ফুচকা খেতে চলে আসবে, খুব ভালো লাগলো খেতে, ঠিক আছে। আসছে যদি নেক্সট টাইম আসি অবশ্যই কিন্তু এখান থেকে ফুচকা আরও অন্য যে ফুচকা আছে সেগুলো ট্রাই করব। একদিনে সত্যি কথা বলছি অত ফুচকা খাওয়া যাবে না, ঠিক আছে। হ্যাঁ, আবার খাওয়া যেত, সঙ্গে কাউকে নিয়ে আসতে হতো, ঠিক আছে। তবু 4 রকমের ফুচকা খেলাম, সত্যি বলছি খুবই ভালো লাগলো। তো তোমরা অবশ্যই এসে এখানটায় খেতে পারো। আর চলো বাইরে গিয়ে কথা বলছি, এখানে প্রচুর আওয়াজ হচ্ছে। তো আমরা তো চলে আসলাম। তো আমার এই ফার্স্ট টাইম ভিজিট করা ছিল ফুচকা গ্রাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আর যারা আসতে চাইছো অবশ্যই চলে এসো, ঠিক আছে। ফার্স্ট কথা, ফুচকার তো খুবই কম দাম। সেকেন্ড কথা, আসলে যে রাসমণি ঘাট আছে বা ওখানে দুটো মন্দির আছে, ভীষণ ভালো লাগবে। আসলে বিকালবেলার টাইমে চলে আসতে পারো, সত্যি কথা বলছি খুবই ভালো লাগবে। আর আসলে না সবাই গ্রুপ ধরে আসবে, তাহলে এসে অনেক রকম ফুচকা ট্রাই করতে পারবে। আমার মতন একা একা এসো না, আমার আজকে অবস্থা খারাপ হয়ে গেছে। 4 রকম ফুচকা খেয়ে আমার পেটে একদমই জায়গা নেই। চলে এসেছি কোথায় বলো তো, কল্যাণী ব্রিজ, যেটা দেখায় ভিডিওতে, এতদিন দূর থেকে দেখায় ওখানে এখানে। তো সেই ব্রিজের ওপর দাঁড়িয়ে রয়েছে, যা লাগছে না, জাস্ট অসম লাগে, অসম। আমরা কিন্তু ওই দিকটাই গেছিলাম, ঠিক আছে। আর এখন এখানে